হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুফিয়ান টেকজন সোশ্যাল নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওর টপিকটা কি সেটা তো হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন। সো আজকে কিন্তু আমি অ্যাডস্টেরার অসাধারণ একটা ট্রিক্স নিয়ে কথা বলবো। সো এটা মূলত অ্যাডস্টেরার ট্রিক্স না, এটা হচ্ছে ব্লগারের ট্রিক্স। সো আমরা জানি আমরা যত বেশি ট্রাফিক আমাদের ব্লগে ড্রাইভ করাতে পারবো তত কিন্তু আমাদের আর্নিংটা কিন্তু বেশি হয়, ঠিক আছে। সো ট্রাফিক সোর্স কিন্তু অনেক রয়েছে, বাট সবচেয়ে বড় একটা ট্রাফিক সোর্স হচ্ছে গুগল, ঠিক আছে। সো আজকে আমি যে ট্রিক্সটা আপনাদের শেয়ার করবো, সো আপনারা যে ধরনের ব্লগে কাজ করেন না কেন, যে কোনো ব্লগ হতে পারে, সেটা ফিটনেস রিলেটেড ব্লগ হতে পারে, নিউজ হতে পারে, আপনি যে কোনো নিশে কাজ করেন না কেন আপনি সেই ধরনের ব্লগে কিন্তু এই ট্রিক্সটা খাটাতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাদের বলতে পারি আপনাদের ব্লগটা কিন্তু র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থাকবে। আর গুগল থেকে র্যাঙ্ক হলে কি পরিমাণ ট্রাফিক আপনারা পাবেন সেটা তো আপনাদের ধারণারও বাইরে, ঠিক আছে। সো এটা ব্লগারের ছোট্ট একটা সেটিংস। সো এই ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তার আগে একটা কথা, এখানে আমি এই ভিডিওর পিন কমেন্টে দুইটা চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, ঠিক আছে। দুইটা চ্যানেলের ফিশিং রিলেটেড চ্যানেল। সো আপনারা অবশ্যই মাস্ট বি একটু কাইন্ডলি ওই দুটা চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। যদি আমি মোটামুটি ওই চ্যানেল দুটোতে একটু রেসপন্স পাই, আমার খুব কাছের প্রিয় দুইজন মানুষের চ্যানেল, ঠিক আছে, যদি আমি ভালো কিছু রেসপন্স পাই, আমি আপনাদের কথা দিচ্ছি আমি পরবর্তী আপনাদের একটা এমন ট্রাফিক সোর্স দিব, পরবর্তী ভিডিওটা এমন দারুণ একটা ট্রিক্স এবং মেথড আপনাদের শেয়ার করব, 100% আপনারা হেভি পরিমাণে আর্নিং কিন্তু সেই মেথডটা থেকে করতে পারবেন। বা বিশাল একটা অ্যাসেট বলতে পারেন, সেটা আমার একটা পেইড কোর্সের মাধ্যমে আমি রাখার চেষ্টা করতেছিলাম বা চিন্তা করছিলাম। বাট আপনারা জাস্ট আপনাদের এই উপকারটা যদি আমার করেন, চ্যানেল যতগুলো মানুষ এই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ, ঠিক আছে, যারা এক্সট্রাতে কাজ করেন, সো ওই চ্যানেল দুটো একটু সাবস্ক্রাইব করে দিবেন। এটা ফিশিং রিলেটেড চ্যানেল, অনলাইন আর্নিং রিলেটেড না। সো একটু সাপোর্ট করবেন নতুন চ্যানেল, ঠিক আছে। সো অবশ্যই আপনারা কাজটা করবেন। সো আজকের যে ট্রিক্সটা, চলুন আমরা সেই ট্রিক্সটা নিয়ে কথা বলি। সো চ্যানেল দুটার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দিয়ে দিব, ঠিক আছে। সো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। সো এখন চলুন মূল কথায় চলে যাই। সো এখন কথা হচ্ছে, আমরা যারা কাজ করি, ঠিক আছে, আমরা যারা ট্রাফিক নিয়ে কাজ করি সেটা বিভিন্ন মেথডে কাজ করি, বাট গুগল নিয়ে কিন্তু অনেকে আমরা মাথা ঘামাই না, ঠিক আছে। সো গুগলের সার্চের কিন্তু বেশ কিছু বিষয় থাকে। যদি আপনারা সার্চ কনসোলের সেটিংটা ঠিকঠাক মতো করতে পারেন, তাহলে কিন্তু আপনারা হেভি একটা ট্রাফিক কিন্তু সার্চ কনসোল থেকে পাবেন, ঠিক আছে। এটা কিন্তু ইজি একটা ওয়ে। সো সাপোজ সেই সেটিংটা আপনারা কিভাবে করবেন, এটা মাস্ট বি করবেন। এটার উপকারিতা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। হেভি একটা ট্রাফিক আপনারা সার্চ কনসোল থেকে বা গুগল থেকে পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। সো এই সেটিংটা করার জন্য এটা সাপোজ আপনাদের ব্লগারের, এটা শুধু ব্লগারে কাজ করবে। এটা দেখতে পাচ্ছেন এখানে একটা ব্লগার প্যানেল, আমি নিউজ প্যানেল ওপেন করে নিয়েছি। সো এখান থেকে জাস্ট আপনারা সেটিংসে ক্লিক করবেন, ঠিক আছে। সো সেটিংসে ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন। সো এখান থেকে আমরা আরও নিচে চলে আসবো। সো এখান থেকে আরও নিচে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে সার্চ কনসোল নামে একটা অপশন রয়েছে এবং এনাবল সার্চ কনসোল, এটা অবশ্যই মাস্ট বি আপনারা ওপেন করে দিবেন। এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন সার্চ ডেসক্রিপশন নামে একটা অপশন রয়েছে, ঠিক আছে। এনাবল সার্চ ডেসক্রিপশন এটাকে অন করে দিয়ে আপনারা এখানে সার্চ ডেসক্রিপশনে কিছু লিখলে লিখতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো দেন আমরা আরও একটু নিচের দিকে চলে আসবো, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অ্যান্ড পেজ ট্যাগের নিচে গুগল সার্চ কনসোল নামে একটা অপশন রয়েছে, এটার উপরে আমরা ক্লিক করব। সো এখানে ক্লিক করলে এখানে যেহেতু সার্চ কনসোল কানেক্ট করা রয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু সার্চ কনসোল কানেক্ট করা রয়েছে, আমি কয়েকদিন আগেই কানেক্ট করছি। সো এইরকম আপনাদের যদি না পেজ আসে তাহলে আপনারা জাস্ট একটু কানেক্ট করে নেবেন, ঠিক আছে। সার্চ কনসোলে আপনাদের ডোমিনটা বসাবেন, বসায় জাস্ট ম্যানুয়ালি কানেক্ট করে নিলেই হবে, ঠিক আছে। আর না হলেও কিন্তু গুগল সার্চ কনসোল কানেক্ট করার ভিডিও আমার ইউটিউবে দেওয়া রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে দিব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। ওখানেও সেটিংটা দেওয়া রয়েছে, বাট আজকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে দেখাবো, ঠিক আছে। মাঝখানে একটু গুগলের কোর আপডেটের কারণে একটু প্রবলেম হচ্ছিল, বাট এই প্রবলেমটা কিন্তু আর হবে না। সো এখান থেকে অনেকেই কিন্তু প্রবলেম ফেস করতেছিল, এই প্রবলেমটা আর হবে না। সো দেন এই জায়গায় যদি আপনাদের সার্চ কনসোল না থাকে একটু কানেক্ট করে নেবেন। সো কানেক্ট করে নেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন ক্রাউলার্স অ্যান্ড ইন্ডেক্সিং নামে একটা অপশন রয়েছে, এই দুটাকে আপনারা অবশ্যই অন করে দিবেন, ঠিক আছে। এখানে এই দুটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এখানে যখন আপনারা এনাবল কাস্টম রোবট ডট টিএক্সটি এটাকে যখন অন করবেন, অন করার ফলে কিন্তু আপনাদের এখানে কিন্তু রোবট ডট টিএক্সটি যে ফাইলটা সেটা কিন্তু আপনাদের দিতে হবে। এই ফাইলটা কেমন হবে, আপনারা কোথায় পাবেন? সো অবশ্যই এই ফাইলটা কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি দিয়ে দিব, ঠিক আছে। আপনারা সেখান থেকে এই টেক্সটটা নিতে পারবেন। সো এখান থেকে টেক্সটটা হবে এমন। সো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ইউজার আর্জেন্ট অ্যালাউ স্ল্যাশ সার্চ এবং হচ্ছে অ্যালাউ এখানে স্ল্যাশ, তারপরে হচ্ছে সাইট ম্যাপের জায়গায় এখানে দেখতে পাচ্ছেন আমার যে সাইট www.https://dhakavoice.net, ঠিক আছে। সো এই যে HTTPS থেকে শুরু করে আমি পুরোটাই এখানে দিয়ে দিব। আপনারা জাস্ট এই জায়গাটা রিমুভ করবেন, এই জায়গাটা জাস্ট রিমুভ করে আপনাদের যে ব্লগ সাইট সেটা
blogspot.com হতে পারে, কোনো কাস্টম ডোমিন হতে পারে, .net.com.info হতে পারে। আপনারা আপনাদের ডোমিনটা এখানে বসাবেন, বসায় পুরোটাকে আপনারা কপি করবেন, ঠিক আছে? কপি করে আপনাদের ব্লগে চলে আসবেন, আসার পরে কাস্টম robot.txt এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা সেম লেখাটা এখানে পেস্ট করবেন, পেস্ট করে আপনারা জাস্ট সেভ করে দিবেন, ঠিক আছে? সেভ করে দিলেই কিন্তু কাজ কিন্তু শেষ নয়, মূলত আপনাদের কাজ কেবল শুরু, ঠিক আছে? মূল কথা হচ্ছে আপনাদের ওয়েবসাইটটাকে গুগলের কাছে পরিচিতি করে দেওয়ার জন্য বা গুগলের সাথে কানেক্ট করে দেওয়ার জন্য, আপনার যে একটা ওয়েবসাইট আছে গুগল যেন জানতে পারে, এই ডেটাটা গুগলের কাছে পাঠানোর জন্য আমাদের এই সেটিংটা করতে হবে। তারপরে আপনি যতগুলোই মার্কেটিং করেন না কেন, দেখবেন ধীরে 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 আপনার পোস্টগুলো টাইটেল ট্যাগ ডেসক্রিপশন অনুযায়ী আপনাদের কিন্তু র্যাঙ্ক হতে শুরু করবে, ঠিক আছে? অটোমেটিকলি গুগল ইমপ্রেশন দিবে, আপনি কিন্তু গুগল থেকে ট্রাফিক পাওয়া শুরু হবে আপনাদের। এটা দারুণ একটা ট্রিক্স, এটা কিন্তু অনেকেই শেয়ার করে না, বাট যারা মূলত এসিও নিয়ে কাজ করে, এটা একটা এসিও টার্ম বা ফ্যাক্টর বলতে পারেন, ঠিক আছে? সো তাদের জন্যই কিন্তু তারাই এই বিষয়গুলো নিয়ে কাজ করে বা দেখায়। মূলত যারা আমরা এক্সট্রা নিয়ে কাজ করি এগুলো কখনো এগুলো দেখায় না, স্কিপ করা যায়। মূলত মেথড 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 দেখায়, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই মার্কেটিং, ওং মার্কেটিং, তোং মার্কেটিং, ঠিক আছে? সো দেন এইটাই সেটিংটা করে নেওয়ার পরে জাস্ট আপনারা এখান থেকে এনাবল কাস্টম রোবট হেডার ট্যাগ এটাকে অন করে দিবেন, ঠিক আছে? এটাকে অন করে দেওয়ার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে চলে এসে আপনারা হোম পেজ ট্যাগ এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা আপনাদের এখানে যেই ধরনের সেটিংই করা থাক না কেন, আপনারা অবশ্যই এখানে অল বাটনটাকে অন করে দিবেন এবং নো ডিপি যে বাটনটা রয়েছে এটাকে অন করে দিবেন। অন্য কোথাও কিন্তু ওপেন করার দরকার নাই, এই দুটাকে ওপেন করে দিবেন। অন্য কোনো জায়গায় কিন্তু ক্লিক করলে কিন্তু যদি এনাবল করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু র্যাঙ্ক হবে না, ঠিক আছে? সমস্যা হবে। সো দেন সেভ করে দিবেন। তারপরে আপনারা কি করবেন, আর্কাইভ অ্যান্ড সার্চ পেজ ট্যাগ এটার উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন নো ইন্ডেক্স অ্যান্ড নো ডিবি, এই দুটাকে অন করে দিবেন, বাকিগুলোতে হাত দেওয়ার দরকার নেই। দেন আমারও সেভ করে দিবেন। দেন আমাদের লাস্ট একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে পোস্ট অ্যান্ড পেজ ট্যাগ এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে অল এবং নো ডিপি এই দুটো সিলেক্ট করে বাকিগুলোতে সিলেক্ট করার দরকার নেই। দেন সেভ করে দিবেন। আমাদের ব্লগারের সেটিং কিন্তু কমপ্লিট। এখন আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। আমাদের এই যে আমাদের যে ব্লগারের সেটিংটা সেটা কিন্তু ঠিক হলো, বাট এখন গুগলের সাথে কানেক্ট করার জন্য আমরা সার্চ কনসোলে চলে আসবো। আসার পরে এখানে যা সাইট ম্যাপ নামে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে কিন্তু আমি কিন্তু 29শে সেপ্টেম্বর কিন্তু আমি সাইট ম্যাপকে সাবমিট করেছি। আপনারা এখানে যা সাইট ম্যাপকে সাবমিট করবেন কিভাবে, এই যে আমি আপনাদের এখানে আপনাদের সাইট ম্যাপ দিয়ে রেখেছি, আপনারা যেভাবে সাজাই নিলেন উপরেরটা না, জাস্ট HTTPS থেকে শুরু করে এই যে পুরো সাইট ম্যাপটা, ঠিক আছে? এই যে 500 পর্যন্ত এটাকে আপনারা কপি করবেন, সাইট ম্যাপটাকে জাস্ট কপি করবেন। এই যে সাইট ম্যাপ লেখা না, এখানে HTTPS থেকে শুরু করে 500 পর্যন্ত এটাকে কপি করবেন। কপি করে ব্লগে চলে আসবেন এখানে, এবং এখানে অ্যাড এ নিউ সাইট ম্যাপের জায়গায় আপনি এটাকে পেস্ট করবেন, পেস্ট করে সাবমিট করে দিবেন, ঠিক আছে? এখানে সাবমিট করে দেওয়ার পরে সাবমিটেড দেখতে পাচ্ছেন, সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি, দেন ডিসমিস করে দিলাম। আমরা এখন এটাকে রিলোড করি, ঠিক আছে? সো রিলোড করার পরে আমরা একটু অপেক্ষা করি। এখানে নেট একটু স্লো, বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, এই জন্য একটু ইন্টারনেটটা স্লো পাচ্ছি। সো এখন দেখতে পাবেন এখানে কিন্তু সাইট ম্যাপটা কিন্তু সাবমিট হয়ে গেছে এবং আপডেট হয়ে গেছে। সো এখন এই যে সাইট ম্যাপ এবং সার্চ কনসোল এই দুটো যদি আপনাদের পারফেক্ট আমি যেভাবে দেখালাম সেভাবে যদি আপনারা যদি সেট আপ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের যে কোনো রিলেটেড ব্লগ হোক না কেন ভাই, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন 30শে সেপ্টেম্বর, ঠিক আছে? এখন কিন্তু এটা কিন্তু সাবমিট হয়ে গেছে, এটা সাকসেস দেখাচ্ছে এবং ডিসকভার পেজ দেখাচ্ছে 151। এখানে অনেকের কিন্তু ইরোর আসে। ইরোর আসার মূল কারণটা হচ্ছে আপনাদের ব্লগে কিন্তু মিনিমাম 35+ কিন্তু পোস্ট হতে হবে। আপনাদের এই যে ব্লগ, এই ব্লগের পোস্ট কিন্তু মিনিমাম কিন্তু 35টার উপরে পোস্ট হতে হবে, এবং আপনাদের ব্লগটার বয়স মিনিমাম আপনাদের ওয়েবসাইটের বয়স 15 দিন হতে হবে, ঠিক আছে? তাহলেই কিন্তু আপনাদের এখানে এই সমস্যাটা আর আসবে না, বা কুড নট ফাউন্ড ইস এই ধরনের একটা প্রবলেম দেখায়, ঠিক আছে? সো ওই ইস্যুটা কিন্তু আর আসবে না। সো আপনারা অবশ্যই এই সেটিংটা করে নেবেন ভাই, আপনারা নিজেরাই বুঝতে পারবেন কি পরিমাণ ট্রাফিক আপনারা আজ হোক কাল হোক আপনারা গুগল থেকে পাবেন। ধীরে 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 গুগল থেকে পাওয়া শুরু করবেন, ঠিক আছে? সো এই দারুণ একটা ভিডিও, এটা বলতে পারেন অনেক উপকারী একটা ভিডিও। সো অবশ্যই আপনারা কাইন্ডলি ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন আশা করি, এবং অবশ্যই চ্যানেল দুটো আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। যদি আমি ভালো রেসপন্স পাই, যদি ভালো সাবস্ক্রাইব দেখি যে চ্যানেল দুটোতে আপনারা করছেন, আপনারা সাড়া দিয়েছেন, আমি আপনাদের কথা দিচ্ছি, সুফিয়ান টেকজন আপনাদের কথা দিতে চাই, ঠিক আছে? আগামীতে আমি যে ভিডিওটা নিয়ে আসবো এটা অ্যাডস্টারের উপরে ওয়ান অফ দ্য বিগেস্ট একটা কিন্তু ভিডিও হতে চলেছে, ঠিক আছে? এইটার উপরে ভিডিও আমার মনে হয় না ইউটিউবে আছে, বাট এটা আমার নিজস্ব মেথডে নিজস্ব অ্যানালাইসিসের উপর করা বেস করা একটা ভিডিও, যেটা আপনারা পেইড কোনো কোর্সও পাবেন না। সো অবশ্যই আপনারা সাড়া দিবেন। সো ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওটা খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর সুফিয়ান টেকজনের সাথে থাকবেন। বাই।